নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দোকানের মতো লাড্ডু কিভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেটাই দেখাবো। হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলে তাদের আপ্যায়নও দিতে পারেন এই লাড্ডু, বা পুজোর ভোগেও দিতে পারেন, অথবা নিজেদের খাবার জন্য লাড্ডুর জুড়ি মেলা ভার। দোকানে এক একটি লাড্ডু 5 টাকা করে, কিন্তু বাড়িতে কম খরচেই অনেকগুলো লাড্ডু বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এখানে 300 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা কত সুন্দর ফুলে উঠেছে আর নরম হয়েও এসছে। এবার এই ডালগুলোকে আমি মিক্সিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন সামান্য একটু জল দিয়ে এরকম করে পেস্ট করে নিয়েছি। সমস্ত ডালটাকে আমি এইভাবেই পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি সেই ডালের পেস্টটা দিয়ে হালকা লাল লাল করে বড়া ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে খুব ভালোভাবে এপিট উপিট লাল করে আমি ছোলার ডালের বড়াটা ভেজে নেব। ডালের এক পাশটা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি। আপনারা এই ডালের বড়াটা অবশ্যই ঘি দিয়ে ভাজবেন, এতে করে লাড্ডুতে দারুণ একটা ঘ্রাণ আসে। সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নিচ্ছি। সব ডালের বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এইবার এই বড়াগুলোকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো পেস্ট করে নেব। কোনো রকম জল ব্যবহার করবেন না আর একদম মিহি করবেন না, এরকম একটু দানা দানা করে গুঁড়ো করে নেবেন। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। চিনির শিরাটা এখন আমি তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি 300 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, আর এখানে আমি 250 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন, তবে লাড্ডুতে একটু বেশি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি হাই রেখে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরার মধ্যে আমি একটা এলাচ হাতের সাহায্যে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এটা একদমই অপশনাল, শুধু দেখতে ভালো হবে তার জন্য। এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। প্রায় 10 মিনিট মতো চিনির শিরাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন কেমন থকথকে একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এতে আমি অ্যাড করব সে ছোলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই। বড়ার গুঁড়োগুলো পুরোটাই আমি দিয়ে এইবার চিনির শিরাটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি এতে অ্যাড করব কিছুটা চারমগজ। এখন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে আরও সুন্দর করে ম্যাশ করে দেব, যাতে লাড্ডুটা খুব সহজে আমি বানিয়ে নিতে পারি। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, এবার আমি লাড্ডু বানিয়ে নেব। প্রথমে হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করে দিচ্ছি। আপনারা যত বড় করতে চান সেরকম করে নেবেন। এবার 2 হাত দিয়ে আমি একটু ভালো করে চেপে দিচ্ছি, এতে করে লাড্ডুটা খুব সুন্দর গোল হবে।
দেখুন লাড্ডুটা কত সুন্দর গোল হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক নারকেলের নাড়ু যেভাবে করেন সেইভাবেই তৈরি করে নেবেন। এভাবে আমি সব লাড্ডুগুলোকে একে একে বানিয়ে নেব। এবার উপর থেকে আমি চারমগজ দিয়ে দিচ্ছি, এতে করে খেতেও বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই খুব কম সময়ে কতগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। নূপুর ভিলেজ ফুড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।